সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন? আবার একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে আসলাম হচ্ছে নানির বাড়ি। কেন অনেক ধানের ক্ষেত করে, সে ক্ষেতগুলো এখন কাটে ফেলছে। দেখেন, আগে এটা থেকে আমরা মাছ ধরতাম, ছোটোবেলা যখন আসতাম মাছ ধরতাম। এটা হচ্ছে মানে বিলের মতো ছোটো নিচে নিচে ক্ষেত আর কি। এটা দিয়ে মাছ ধরতাম। দেখেন ধান শুকাচ্ছে, ধান ক্ষেত কাটা হয়েছে, ধান সিদ্ধ করে সবাই ধান শুকাচ্ছে। মামার বাড়ির ধান, এটা হচ্ছে আমার মামার বাড়ির এলাকার যে গ্রাম, সেই গ্রামের অনেক বড় বড় আগে শিমুল গাছ ছিল, এদিকে অনেক গাছপালা ছিল, সেগুলা কেটে ফেলা হয়েছে। এখন আছে সব ক্ষেত দেখা যায়, আছে কয়েকটা গাছ আছে। এ হচ্ছে অবস্থা। দেখি সামনে কি দেখা যায়, আপনাদেরকে দেখাতে পারি। দেখি যাই। একটা গাছ ছিল, সেই গাছটা হচ্ছে মাঝখানে বৃষ্টিতে পানি হয়েছিল, সেই জন্য পড়ে গেছে আর কি, পরে কেটে ফেলা হয়েছে। ওই তো দূরে দেখা যায় মানুষের ধান কাটতেছে, ধান মানে এখন সব কিছু ধান কাটার পরে হচ্ছে মানে ওটাকে কি বলে, সবজি টবজি করবে হয়তো, সরিষা মূলা করে, অনেকে দেরিতে করে আবার অনেকে আগে করে। এটা হচ্ছে এই অবস্থা। দূরে দেখা যায় অনেক ক্ষেত, এদিকে অনেক ধানের ক্ষেত ছিল, কাটে ফেলছে আর কি, আছে কয়েকটা, সেগুলো কাটতেছে। কি সামনে কি দেখানো যায় আপনাদেরকে, যাচ্ছে এই যে সেই ক্ষেতটা, এই ক্ষেতটা হচ্ছে মানে মানে এই যেটা, এটা হচ্ছে মানে আগে আমরা যখন ছোটোবেলা আসতাম তখন এই ক্ষেতের থেকে মানে এই ক্ষেতটা থেকে অনেক মাছ ধরতাম ছোটোবেলা আর কি, গ্রামে। এখন তো বড় হয়েছে, এখন তো আর এগুলো করা যায় না। আগে যখন ছোট ছিলাম তখন মামাতো বোনদের সাথে ভাইদের সাথে এখানে এসে মাছ ধরতাম। এখানে একটা বড় বিশাল বড় একটা শিমুল গাছ ছিল, কেটে ফেলা হয়েছে, অনেকটা আছে, ওরে দূরে দেখা যায় একটা মাত্র শিমুল গাছ আছে, আর সব বেশিরভাগ শিমুল গাছই কেটে ফেলা হয়েছে। এই হচ্ছে ও মামার বাড়ি, গ্রাম, ক্ষেত। আশেপাশে অনেক কিছু দেখা যায় আর কি, মানে ধরতে গেলে অনেক আগে, আর 4-5 বছর আগে আর কি, 4-5 বছর আগে অনেক গাছপালা ছিল, ওরকম ছিল। দিন দিন যাচ্ছে সব কিছু আধুনিক হয়ে যাচ্ছে, গ্রাম ছিল এখন প্রায় শহরের মতো হয়ে যাচ্ছে আর কি। বাসা বাড়ি হয়ে মনে করেন যে মানুষ এটা ভাড়া দিচ্ছে, ফ্যাক্টরি হচ্ছে বিভিন্ন ধরনের, গার্মেন্টস ফ্যাক্টরি, তারপর হচ্ছে আরও অনেক কিছু। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ।